মাহে রমজান আসার পূর্বে আরেকটা গুরুত্বপূর্ণ আমাদের সামনে রজনী আছে, যেই রজনীকে আমরা বলি শবে বরাত। শবে বরাত এটা ফার্সি শব্দ, এর অর্থ হলো মুক্তির রজনী। যে রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহগার বান্দাদেরকে মাফ করে দেন এবং জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করেন। এই কারণে এই রাতকে বলা হয় শবে বরাত তথা মুক্তির রজনী। তো আজকে আলোচনা, যেহেতু সামনে আমাদের শাবানের 15 তারিখ আসতেছে, শুক্রবারের আগেই, অর্থাৎ মঙ্গলবার দিবাগত রাত্রি, মঙ্গলবার দিন যাবে, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই 15ই শাবান শুরু হয়ে যাবে, অর্থাৎ শবে বরাতের রাত। তো এই শবে বরাত যেহেতু আমাদের সামনে, তো আমরা আজকে আলোচনা করব শবে বরাত নিয়ে। তো শবে বরাতের হাদিস স্পষ্ট অনেক হাদিস আছে, কিন্তু এরপরেও আমাদের দেশের কিছু ভাই যারা এই রাতকে বিশ্বাস করে না, তারা বলে শবে বরাত বলতে কিছু নাই। এরকম অনেকেই আছে, অনেকে এরকম আছে, তারা বলে শবে বরাত বলতে কিছু নাই, আল্লাহর প্রতিটি দিন এক সমান, একই রকম। তো ইবনে মাজাহ হাদিসের কিতাব, এই হাদিসের 1390 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, عن نبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শবে বরাত তথা শাবান মাসের মধ্যম রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন। দুনিয়ার আসমানে আসার পরে ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের যত বান্দা আছে সমস্ত বান্দাকে মাফ করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, কিন্তু দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করেন না। এক নম্বর হলো মুশরিক, দুই নম্বর হলো হিংসুক। দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করেন না। বাদ বাকি এই দুই শ্রেণী ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দেন।